হ্যালো, তোকে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাইছি, তাড়াতাড়ি চলে আয়। আরে তাড়াতাড়ি কথা বলিস না, যা চলে আয়। এই এখন কোথায় যাওয়া হচ্ছে? পালানো হচ্ছে তাই না? হ্যাঁ, পালানো হচ্ছে আমাকে দেখে। আপু আপনি ওর কলার ধরছেন কেন? এখন তো কলার ধরছি, কিছুক্ষণ পর পুলিশে দিব। দেখেন আপনি চুপচাপ থাকেন, এর মধ্যে পড়েন না। আমি এর মধ্যে পড়বো না মানে? আমি ওর গার্লফ্রেন্ড। ও, আপনার কয় নাম্বার গার্লফ্রেন্ড? জি আপু, কি বলছেন আপনি এইসব? আমি তোমাকে চিনি না। আমাকে চেনা যাচ্ছে না? এখন চেনা যায়? এখন চেনা যায়? হ্যাঁ, চেনা যায় না না? আমাকে চেনা যাচ্ছে না এখন, একদমই চেনা যাচ্ছে না। হ্যাঁ, চেনা যাচ্ছে না এখন। কি হইছে? তুমি এখানে কি করতেছ আর ওরে মারতেছো কেন? এখন তো ওকে মারছি, ওকে তো পুলিশে দেওয়া উচিত, ওকে পুলিশের মার খাওয়ানো উচিত। মানে কি বলতেছো তুমি? চুপ, আমি তোকে আগেই বলছিলাম না যে এই ছেলের প্রবলেম আছে, সিভিয়ার প্রবলেম আছে। তুই আমাকে বলছিলি কি না ওর মতো ছেলেই হয় না, ও সবচাইতে ভালো। এখন দেখ এইখানে এই যে এই মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করছে, হাসাহাসি করছে। তুই কি বলেছিলি? ও আমরা এখানে কি আমি করতেছো? ওকে চিনি না। চিনে না? এই মেয়ে, তুমি ওর কি হও? এখানে কি করো? গার্লফ্রেন্ড। ও, আর আমি কি হাওয়ায় উড়ে আসছি নাকি? হ্যাঁ, তাহলে আমি কি হই ওর? এই মেয়েকে কি হচ্ছে কি এইসব? তুমি কি করো? তুমি কি করো? কি হচ্ছে কি? এই বাচ্চা তো দুটো ডাবলই করতেছো। হ্যাঁ, আপু তুমি দুপুরবেলা বাসায়? কেন? এটা তো আমারও বাড়ি, এমনকি তোকে জিজ্ঞেস করে আসতে হবে বাসায়? না মানে তুমি তো দুপুরবেলা বাসায় আসো না। হ্যাঁ, আমি আসি না, আজকে ভুল করে চলে আসছি, আমাকে মাফ কর আম্মা। তুই কি করছিলি? আমি কিছু না, এই হাঁটাহাঁটি করছিলাম। তোকে যখনই জিজ্ঞাসা করা হয় রেজাল্টের কি অবস্থা, তুই কি বলিস? রেজাল্ট দেয়নি, রেজাল্ট দেয়নি। এটা কি? কলেজে গেছিলাম। জি, আমি কলেজে গিয়েছিলাম। শোন, এই যে তুই ফাঁকি মারার সিস্টেম বের করছিস, এগুলো আমি 10 বছর আগে পার হয়ে আসছি, কিন্তু আমি ফাঁকি মারি না, আমি পড়াশোনা করছি, ঠিক আছে? পাস করছে, ফেল 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 করছে। আম্মা পাস করছে, কিন্তু এই পাস করার চাইতে ফেল করাটাই ভালো ছিল। এটা কোনো নাম্বার হলো? একটাতে 40, একটাতে 41, একটাতে 41.5, আর একটাতে 10-এ 2-এ 45। এটা কি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার কলিজার টুকটা মেয়ে পাস করছে, আমি খুব খুশি, খুব খুশি। আম্মা, ও টিচার চেঞ্জ করে দাও। মা কি আজব, আমি এখন নতুন টিচার কোথায় খুঁজে পাবো? খুঁজে বের করো, মাটি খুঁড়ে বের করো। মানে যেই টিচার প্রেম করে, লিপস্টিক দেয়, ভিডিও কল করে, তাকে দিয়ে পড়াশোনা সম্ভব না, ঠিক আছে? নতুন টিচার দেখো যে স্ট্রিক্ট। আপু এক কাজ করি, আমি না স্যারদের কাছে প্রাইভেট পড়তে যাই, তাহলে খুব ভালো হবে, রেজাল্টও খুব ভালো হবে। তুমি যদি প্রাইভেট পড়তে যেতে তাহলে তো ভালোই হতো। তুমি তো প্রাইভেট পড়তে যাবা না, তুমি তো যাবা ছেলেদের সাথে কাটাকুটি খেলতে। কাটাকুটি খেলা বন্ধ। আম্মা, আমি বলে দিছি নতুন টিচার দেখো, তার মানে নতুন টিচার দেখো। আর এই হইতেছে তোমার মেয়ের রেজাল্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোন বাসায় এসেছেন? আমি তো আমার বাসায় যেতে চেয়েছিলাম। সরি, আমার মনে হয় আমি ভুল করছি। সরি। আপনার নাম কি তিথি? হ্যাঁ। জি, এটা আপনারই বাসা, প্লিজ আসুন। আপনি আমার বাসায় কি করেন? হ্যাঁ, কে আপনি? জি, আমার নাম সৌরভ। আপনি সৌরভ হন আর দুর্গন্ধ হন। আমার বাসায় আপনি কি করেন? আর আপনাকে কে আলোক? আপু উনি আমার নিউ টিচার। উনি তো নতুন টিচার। কিন্তু কিন্তু আমি তো বলছিলাম আম্মা, আমি হ্যাঁ বাবা, তুমি বসো। না 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 না, ভিতরে গিয়ে বসো। উনি কেন বসবে? হ্যাঁ শুন আম্মা, আমি তোমাকে ছেলেকে কেন টিচার বানাতে হবে? কেন একটা ছেলে আমার বোনকে পড়াবে? আমি বলছি ও হচ্ছে তোর লিপি মামি আছে না, লিপি মামির বোনের ছেলে, খুব ভদ্র ছেলে, আমাদের এলাকাতেই থাকে। কিন্তু তারপরেও সে একটা ছেলে। হ্যাঁ। একটা ছেলে মানুষকে কিসের জন্য টিচার হিসেবে নিয়োগ দিতে হবে? বাসায় 3-3টা মেয়ে। ওমা, মানে এই বাড়িতে কি কোথাও সাইনবোর্ড আছে, লেখা আছে যে পুরুষ প্রবেশ নিষেধ? আমার তো মনে হচ্ছে এখন তাই করা উচিত। ঠিক আছে, নো প্রবলেম। বাইরের গেটে বড় বড় করে আমি লিখে দিচ্ছি, এই বাড়িতে পুরুষ প্রবেশ নিষেধ। আসছে যখন চা পানি খাওয়াও, বিস্কিট খাওয়াও, দিয়ে বিদায় করো, ঠিক আছে? আর একটা মেয়ে টিচার দেখো। অসম্ভব, আমি বিদায় করতে পারবো না। কেন বিদায় করতে পারবে না? হ্যাঁ, এত ভালো টিচার পাবো কোথায়? আরে বাবা শুন না,
তোর কোনো চিন্তা নেই তো। এই ছেলে তো রাতে পড়াতে আসবে, আর আমি ওই যে শুক্র শনি আমার তো অফিস 2 দিন ছুটি, ওই 2 দিন ছেলে দিনের বেলায় পড়াতে আসবে আর পড়াবে একদম এই ডাইনিং টেবিলে আমার 2 চোখের সামনে। দরকার হয় আমি এই যে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকবো। আম্মা তুমি বুঝতেছো না, বিশাল বড় একটা সমস্যা হবে। আরে ছেলে ব্রিলিয়েন্ট, তার উপরে সুন্দর, আর আমার বোন তো অবুঝ শিশুর মতো, ওকে আমি শিশুর মতো মানুষ করছে। ও যদি প্রেমে পড়ে যায়, হ্যাঁ ও প্রেমে পড়ে গেলে একটা অঘটন ঘটাবে, একটা অঘটন ঘটালে ওরা যদি পালায় যায় তখন কি করবা? তুই না তিথি বেশি বেশি চিন্তা করিস। আরে প্রেম তো মানুষই করে না। আরে যদি পালিয়ে যায় তো আমার মেয়ে নিয়ে পালাবে, তোর মেয়ে নিয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, তাই না? আম্মা, আম্মা তোমার মেয়ে কি আমার বোন না? আমার বোন কি আমার মেয়ের মতো না? আপনি কি আমাকে টেস্ট করছেন? আমি আপনাকে কেন টেস্ট করব? হ্যাঁ, উটকা কথা বলেন কেন? কেন টেস্ট করব আমি আপনাকে? না মানে আমার মনে হলো যে আপনি এই ব্যাপারে খুব কনসার্ন, যে আমি কেমন পড়াচ্ছি সেটা দেখতে চাচ্ছেন। এমন কিছুই না, এটা আমার বাড়ি, আমার ড্রয়িং রুম, আমার টিভি, আমি বসে টিভি দেখতেই পারি। না অবশ্যই পারেন, কেন পারবেন না, অবশ্যই। চুপ। একটা বিস্কুট খেয়ে যাবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত মানে? আপনাকে কে বললো? না, বিথি বলেছে যে আপনার ক্ষুধা পেয়েছে। বিথি এটাও বলেছে আপনি একটু অন্যরকম। আমি অন্যরকম? জি না, আমি অন্যরকম না, আমি আমার মতো, ঠিক আছে? বাকিরা সবাই অন্যরকম হতে পারে। জি আপনি ভালো, বাকিরাই অন্যরকম। কি ব্যাপার বলেন তো, আপনি একমত হলেন কেন? তাহলে কি তর্ক করব? আপনাকে তর্ক কে করতে বললো? চুপ। আচ্ছা আপনার ইন্টার ব্যাচ কত? 2008। ও মন খারাপ হলো খুবই? 2009 হলে খুব সুবিধা হতো, তাই না? না আসলে আপনি যা বলতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পেরেছি, যে আমি আপনার ব্যাচমেট হলে বা জুনিয়র হলে আপনি তুমি তুমি করে বলতে পারতেন, সেটাই তো। ঠিক আছে, আপনি তুমি বলতে পারেন, আমি কিছু মনে করব না। আপনি ঠিক আছে, ডিস্টেন্স ঠিক আছে, তুমিতে আসার দরকার নাই। আপনি ইউনিভার্সিটিতে অনেক ফেমাস ছিলেন। আপনাকে কে বললো? না মানে সবাই আপনাকে কম বেশি চেনে, আপনাকে নিয়ে আমার ফ্যামিলিতে অনেক কথা হয়। কি কথা হয় আমাকে নিয়ে? ওই মানে আপনি একটু বদরাগী, সবাই আপনাকে ডেয়ারিং তিথি নামে চিনে। আমি বদরাগী? আমি বদরাগী? না মানে ওই যে গ্র্যাজুয়েশনের টাইমে তো আপনি অনেক ছেলেকেই মেরেছেন। হ্যাঁ মেরেছি, অনেক ছেলেকে মেরেছি, সেটা সবাই দেখেছি, কিন্তু কেন মেরেছি সেটা সবাই দেখেনি। আমি যাদেরকে মেরেছি সবাই ছিল ইফটিজার। আর কোনো কোশ্চেন আছে? জি না। পড়ান। সংযোজক স্ক্রু, বাইন্ডিং স্ক্রু হচ্ছে ধনাত্মক। স্টপ। সংযোজক স্ক্রু নিয়ে পড়াশোনা করাইতে হবে না, অন্য কিছু পড়ান। এটা তো আসলে ভোল্টা সাহেব আবিষ্কার। স্টপ। কে আবিষ্কার করলো সেটা আমার জানার দরকার নেই। অন্য কিছু পড়াতে বসছি, অন্য কিছু পড়াবেন। তাহলে কি পড়াবো? যা খুশি তাই পড়ান, আমার কি? জি। তো সংযোজক স্ক্রুটা যদি আমি হ্যালো, জি এই চ্যাপ্টারটা শেষ করা পর্যন্ত করি। 3 প্রকার আছে, যেটা চুম্বক হচ্ছে, এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়। কি ব্যাপার, হাসতেছো কেন? কি করব ভাইয়া, আপনাকে দেখলে হাসি পায়। হাসি আসবে কেন, আমি কি জোকার? বিথি ভাইয়াকে দেখলে হাসি পায়? চুপচাপ পড়াশোনা কর, যা। লাগবে না। তিথি, ছেলেটা কিন্তু ভালো ছিল, তুই একটাবার দেখতে পারতিস, মানে দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। আম্মা, একটা ছেলে ভালো হয় কিভাবে? ইনডিরেক্টলি আর ডিরেক্টলি কোনো ছেলেই তো ভালো না। 80% ভালো হলে 20% খারাপ। 100% কোনো ভালো ছেলে তুমি পাবা? 100% কি কোনো মানুষ ভালো হয় এই পৃথিবীতে? নো বডি ইজ পারফেক্ট। তুই নিজেই কি 100% পারফেক্ট? 100% ভালো মেয়ে তুই? আম্মা, তুমি আমার খারাপ গুণ দেখতেছো, মানে আমার খুদ ধরতেছো। ওকে ফাইন,
ঠিক আছে, আমার খারাপ গুণ বলো বলো। তোর অনেক খারাপ গুণ আছে হ্যাঁ মা। বলো, আমাকে বলো, আমি জানতে চাই। নাম্বার 1, আমার মেয়েটা কিন্তু বদরাগী। নাম্বার 2, মায়া দয়া তার একটু সামান্য কম আছে, মায়া দয়াটা আর কি একটু কমতি আছে। নাম্বার 3 হচ্ছে লোকজনের সঙ্গে তো এত ফাইন তুই, মাশাল্লাহ, মানে এত স্ট্রেট ফরওয়ার্ড, এত কাট কাট কথা যে মানে মানুষের মাথা ঘুরে যায়। অভদ্র টাইপের আর কি। মানে তুমি বলতে চাচ্ছ আমি একটা বেয়াদব অভদ্র মেয়ে? না, হ্যাঁ, আমি যদি বেয়াদব অভদ্র হই এইরকমই, কিন্তু আমি বিয়ে করব না, ফাইনাল। আচ্ছা বাই দ্য ওয়ে, কার এত বড় সাহস যে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠায় বলো তো? নামটা বলো। তুই নাম দিয়ে কি করবি? তুই তো বিয়েই করবি না, নামটা জেনে কি করবি? চটকনা মারবো, চটকনা মেরে তার দাঁত ফালাই দিব, বলো। আচ্ছা থাক, বাদ দে, এই যুদ্ধেই গেলাম না, আমি যাই। আম্মা, আমার নামটা বলে যাও। এই, তুই তো সব কিছু জানিস, নাম বল। না থাক, বলবো। এই, না থাক কি, নামটা বল বল। সৌরভ ভাইয়া। মানে তোকে পড়াই যে সৌরভ? সৌরভ প্রস্তাব পাঠাইছে? আপু, তুমি যদি বিয়েটা না করো তাহলে কিন্তু আমি করে ফেলবো। এই, আচ্ছা, আপনি কি বাইরে দাঁড়িয়ে থাকবেন? বাসায় আসেন। কেন আমি বাসায় জানা যাবো আপনার? মানে সৌজন্যতা আর কি, আপনি আমার বাসার মেহমান, বাসায় যেতেই পারেন। আর আমার বাসায় ফ্যামিলি মেম্বাররা সবাই থাকেন। আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কেন? আপনাকে ভালো লাগে। আমাকে ভালো লাগে, কিন্তু আমার জানা মতে আমাকে ভালো লাগার মতো এমন কোনো কথা আমি আপনার সাথে বলি নাই এ যাবৎকালে। না, আপনি যে রাগ করেন এই রাগী ব্যাপারটাই আমার অনেক ভালো লাগে। আপনি কি স্টুপিড? না, স্টুপিড, আমি প্রেমিক। আপনি কি চান আমি এখন এখানে সিন ক্রিয়েট করি? সেটা করলেও কষ্ট পাবো না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, কেন পারবেন না? আপনি আমার ব্যাপারে খোঁজ নেন, আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে আপনি আমাকে বিয়ে করেন। আর আমি বিয়ে করতে চাই না, আপনি না, আমি কাউকেই বিয়ে করতে চাই না। আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি, ঠিক আছে? আজকের পর থেকে আমার আর আপনার এই যে বিয়ের প্রসঙ্গ যেটা আপনার মাথায় ঢুকছে এটা ঝেড়ে ফেলে দেন। আর এই ব্যাপারে আমার আম্মার সাথে কোনো রকম কোনো কথা বলবেন না, আম্মাকে পড়ানোর চেষ্টা করবেন না, আমার বাসায় যাওয়ার দরকার নেই আপনার। ইজ দ্যাট ক্লিয়ার? শোনো বাবা, জি। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তুমি একদম ঘাবড়াবে না, ঠিক আছে? জি। তোমার কাছেই না আমার মেয়েকে দিব। তুমি যুদ্ধটা চালিয়ে দাও, আর যদি বন্দুক টন্দুক লাগে বলবা, গোলা বারুদ, ঠিক আছে, সব রেডি। জি, আপনি শুধু দোয়া করবেন। ঠিক আছে। কি ব্যাপার? আপনি এই বাড়িতে কেন? আম্মার বেডরুমে কি করতেছেন আপনি? ও মা, এটা কোনো কোশ্চেন হলো? পড়াতে এসছে তাই না বাবা? আপনি তো কি ধরনের অভদ্র কোশ্চেন, অভদ্র আচরণ কেন? পড়াইতে আসলে বেডরুমে কেন? ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, ওখানে পড়া। না আন্টি, উনি আসলে অনেক সুইট, অনেক সুন্দর কথা বলেন। আর এখন একটু রাগ করেছেন, তাই বলুক না, সমস্যা নেই। রাগ কমে গেলে ঠান্ডা মাথায় গোল টেবিলে বসে দুজন কফি খেতে খেতে আলাপ করব। হ্যালো, এক্সকিউজ মি, আমি সুইট না, ঠিক আছে? আর আপনি কিভাবে বিশ্বাস করলেন যে আমি আপনার সাথে গোল টেবিল বৈঠক করব? আমি তো আপনার সাথে দাঁড়ায় বৈঠকই করব না। আর কফি, আমি যদি আপনার সাথে কফি খেতে যাই, আপনি বুঝতে পারতেছেন আপনার কি হবে? কি আর হবে? আপনি কফিতে বিষ মিশিয়ে দিবেন, আমি সেটা খেয়ে মারা যাব। কিন্তু বলতে তো পারবো যে আপনার হাতে বিষ খেয়ে মারা গেছে। পাগল নাকি? এই যান, ড্রয়িং রুমে যান। সো সুইট। কে? উনি? আমার মেয়ে? জি। তোমার কাছে সুইট লেগেছে? তোমাকে দিয়েই সম্ভব হবে। তুমি যুদ্ধটা চালিয়ে যাও বাবা, ঠিক আছে? সম্ভব। জি। কিরে, কোনো খবর পেলি? নিশ্চয়ই লোকটা 2 নাম্বার, মেয়েদের সাথে টিজ করে, আই মিন মেয়েদের সাথে টাঙ্কি মারে, এরকম কিছু। আরে না, কলেজে তার অনেক সুনাম, সবাই খালি তার প্রশংসা করে আর প্রশংসা করে। এটা হতেই পারে না। শোন, ফুল যতই সুন্দর হোক না কেন পোকা থাকবে, ফুল যত সুন্দর পোকা তত বেশি।
আরে চুপ করবো কিসের জন্য? এই ব্যাটা হচ্ছে ধান্দাবাজ, জাত অভিনেতা, বুঝছিস? তাই নাকি? সিনেমা ট্রাই করবো? হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ, আপনি এখানে? না, আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে কি করছেন? মানে কিসের খোঁজ খবর নিচ্ছেন? আরে ইয়ে কি যেন নাম আমার বোনের? বিথির ফর্ম ফিল আপের খোঁজ নিচ্ছিলাম। ও আচ্ছা, আপনার কোনো হেল্প লাগবে? চলেন হেল্প করি। শেষ, খবর না হয়ে গেছে, কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কি খবর পেলে, ভালো না খারাপ? সবই ভালো। আহা, খারাপ খবর পাওয়া হয়নি, ম্যাডামের তো মনটা খারাপ লাগবে। এক্সকিউজ মি, আপনি ম্যাডাম কাকে বলছেন? আপনাকে বলছি, কারণ আমাকে তো সবাই স্যার ডাকে। বিয়ের পর তো আপনাকে সবাই নর্মালি ম্যাডাম ডাকবে, প্র্যাকটিস করছি। আপনি কিভাবে শিওর হলেন যে আমি আপনাকে বিয়ে করব? আমি তো আপনাকে বিয়ে করছি না। হ্যাঁ, না, বিয়ে তো আপনাকে করতেই হবে। আচ্ছা, আপনি কেন মন খারাপ করেন? আমার ব্যাপারে কোনো খারাপ খবর পাননি, তাই তো? ঠিক আছে, আমি আপনাকে মোবাইলে SMS করে আমার সবগুলা খারাপ গুণাবলী আপনাকে জানিয়ে দিব। তাও তো আপনি খুশি থাকেন। আপনি মুখটা এমন করে রাখছেন কেন? গোমরা রাখেন, এটা হাসেন, আপনাকে হাসলে দেখতে সুন্দর লাগে। দেখেন, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? আমি আপনাকে বিয়ে করছি না, আর আপনার একটা না একটা খুঁত আমি ধরেই ছাড়বো। ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করেই ছাড়বো। মামা, আপনাদের ওই যে পাশের বিল্ডিং এ একটা ছেলে থাকে না, সৌরভ, স্কুলে মানে টিচার ও, সৌরভ মামার কথা কইতেছুন? সিগারেট খায় না সে? না মামা, সৌরভ মামা সিগারেট খায় না। আচ্ছা ঠিক আছে, এই নেন আরো 50 টাকা। রাখেন। আরে নেন না, নিশ্চয়ই একবার দুবার সিগারেট আপনার এখান থেকে নিয়ে খাইছে। না মামা, সৌরভ মামা একবারও সিগারেট খায় নাই। মামা, ওনার জন্য আর আমার জন্য 2 কাপ করা চা দাও। দাম দিতেছি মামা। চায়ে চিনি খাবেন না চিনি ছাড়া? আচ্ছা, আমরা বিয়েটা কবে করতেছি? হ্যাঁ, আমি আপনাকে বলছি না আমি আপনাকে বিয়ে করব না। আচ্ছা, বিয়ে করবে না তাহলে আমার ব্যাপারে তো ইন্টারেস্টেড কেন বলেন? আমি আপনার ব্যাপারে 2 পয়সাও ইন্টারেস্ট দেখাচ্ছি না। নিজের চোখে দেখলাম 100 টাকা দিলেন। ওটা আমি এই যে এই বন্ডটি কেনার জন্য আমি দিছি। ও, বন্ডটি দাম 100 টাকা। সেটা আমার ব্যাপারে, আপনার কি? যাই হোক, আচ্ছা, আমার ব্যাপারে শুনতে চান তো আমি খারাপ, সেটাই তো খুঁজছেন। ঠিক আছে, এরপর থেকে আমাকে নিয়ে চলবেন। আমি আপনাকে সাহায্য করবো, আমি আমার নিজের খারাপ ব্যাপারগুলো খুঁজে বের করবো। আপনার ব্যাপারে তো আমি খোঁজ খবর নিয়েছি, ভালো দিকটা আমার ভালো লেগেছে, খারাপ দিকটা আমার ভালো লেগেছে। আমার ফুল প্যাকেজই খুব ভালো লাগে। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। চা খাবেন না? আপনি খান। কি? না, তোমাকে দেখতে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আসলে আজকে আমি তোমার জন্যই সেজেছি। থ্যাঙ্কস। বাসায় কেউ নাই? না, আমার বিথি গেছে বাইরে, আসতে অনেক সময় লাগবে, তাই ভাবলাম তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আমি তাহলে যাই। কেন? এখনো তো সময় আছে। আন্টি থাকলে আমি আসবো। আসি। আরে বিথি, এটা কি ছিল এটা? আমি তোকে 1000 বার মানা করছিলাম, সাবধান করছিলাম যে ছেলেদেরকে বিশ্বাস করবি না। বিশ্বাস করলি তো, দেখলি তো কি হলো। রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। বাসায় চল। তিথি, আপনি মনে হয় ভুল বুঝতেছেন। শাট আপ। আর একটা কথা না, আমি আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম। মনে হয়েছিল যে হ্যাঁ, একটা ছেলে, তার মধ্যে কিছু ভালো গুণ আছে, কিন্তু না, আই ওয়াজ রং। আপনার এই ভালো চেহারার পিছনে এরকম একটা খারাপ মানুষ লুকিয়ে আছে, এটা আমি বুঝতে পারি। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি না করেছি, এর জন্য আপনি আমার ছোট বোনের জীবনটা নষ্ট করলেন। আচ্ছা, আপনি কি বলতেছেন? আপনি তো আগে আমাকে কথাটা বলতে দিবেন, তারপর আপনি আপনার কথাটা বলেন। মানে আপনি ছেলে মানুষ মানে খারাপ এভাবে কিভাবে বলতে পারেন? ভালো খারাপ তো ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে আছে। আপনি আঙুল তুলে যখন ব্লেম দিচ্ছেন, তার আগে তো ভেবে দেখতে হবে আপনি কি বলতেছেন। আর ছেলে মানুষ মানে তো দুর্নীতিবাজ, ঘুষখোর, লম্পট, দুশ্চরিত, তা তো না। আর
আপনি বলতেছেন বিথির সাথে আমি, ছি, এটা কিভাবে বললেন আপনি? আপনি কি ক্রেজি হয়ে গেছেন? আপনি কি পাগল? বিথির একটা বয়ফ্রেন্ড ছিল, সেই সরলতার সুযোগটা নিছে। বিথি কাউকে বলতে পারতেছিল না, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারতেছিল না, আমাকে সে বলছে, আমি সেখানে ওকে সাহায্য করার জন্য চেষ্টা করছি, আমি সলভ করার চেষ্টা করছি। আপনি আমাকে ব্লেম দিচ্ছেন? আই এম সরি। আমি আসলে আপনাকে বুঝতে পারিনি, ভুল বুঝেছি, সরি। ভুল আপনি প্রথম থেকে বুঝে আসতেছিলেন। আসলে কোনো কিছু অতিরিক্ত করাই ভালো না। একটা জিনিসকে সহজভাবে দেখলে সহজ, কঠিনভাবে দেখলে কঠিন। আপনার কথাও ঠিক, মানুষ মিথ্যা কথা বলে, নিজে যেটা না সেটা প্রিটেন্ড করে, ভুল বোঝাতে চায়। কিন্তু তাই বলে সবাই তো খারাপ না, সবাইকে তো একরকমভাবে মাপা যায় না। আপনি বিথির ব্যাপারটা চিন্তা করেন। ছোটবেলা থেকে কত প্রেশার রাখা হয়েছিল, ছেলে মানুষের সাথে কথা বলা যাবে না, মেশা যাবে না, চলাফেরা করা যাবে না। তাহলে ও কিভাবে বুঝবে ভালো খারাপ কোনটা? ও ছোট মানুষ, আমি ওর কোনো দোষ দেখি না। এটাকে সহজভাবে নিলেই সহজ, কিন্তু এই সিচুয়েশনের জন্য যে ছেলেটা দায়ী তার শাস্তি হওয়া উচিত। আমি থানায় জিডি করেছি, ও এখন হাজতে আছে। তার সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমি নিশ্চিত করব, কথা দিলাম। কিন্তু দেখেন, একটা ছেলে শাস্তিযোগ্য অপরাধ করতেছে, আমি ছেলে মানুষ হয়ে ঠিকই এটা সলভ করে চন্দ্র যাচ্ছি। তার মানে ভালো খারাপ দুই দিকে মানুষ থাকতেই পারে। থ্যাঙ্কস। আপনাকে দেখতে সুন্দর লাগছে। আপনি রাগ করে থাকলে আপনাকে দেখতে আরো সুন্দর লাগে। আপনার কেন মনে হলো আমি রাগ করে আছি? না মানে আপনি কখন রেগে থাকেন কখন থাকেন না সেটা তো বোঝা মুশকিল, কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে। আপনি আগাতে পারেন। জি অবশ্যই। কি? ও, আপনি না আগাতে বললেন? আপনি যে বাসায় প্রস্তাব পাঠিয়েছেন বিয়ের, সেটা নিয়ে কথা বলছি, সেটা আপনি আগাতে পারেন। ও এটা, তাহলে এটা আপনি একটু হাসি মুখে বলেন। হ্যাঁ, আপনি না বললেন যে আমার রাগি রাগি মুখ আপনার ভালো লাগে, রাগি রাগি ফেস ভালো লাগে, রাগি থাকলে খুব ভালো লাগে, এখন আবার কি বলছেন? ও তাহলে একটু বেশি রাগ করেই বলেন। আমি যতটুকুন রাগ করে বলেছি এটাতেই খুশি থাকেন, বুঝলেন? না বুঝলে যান। জি। আমি হাত ছাড়লেন কেন? ধরলেন যখন শক্ত করে ধরেন। আচ্ছা, আপনি কি কখনো হাসবেন না? আপনার হাসিটা অনেক সুন্দর।